আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে চলে এলাম আমি ধুকি পিঠা বানাতে। তো ধুকি পিঠা বানানোর জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি ভালোভাবে পুড়িয়ে নেব গ্যাসের মধ্যে। এই যে আমার পোড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা এতে রেখে ঠান্ডা করে তারপরে একটা থালাতে আমি এটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এটা কিন্তু পানিতে দেওয়া যাবে না, এর মধ্যে আমি তেলটা ভালোভাবে লাগিয়েছিলাম, সেই জন্য পানিতে দেওয়া যাবে না। এবার এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এটা কিন্তু ভালো বেগুন, এটা কোনো খারাপ বেগুন নয়। সেই জন্য আমি এটাই করলাম। যেগুলো একটু পোকা থাকে সেগুলো আমি মানে ইয়ে করি না, ভর্তা বানায় না সেই বেগুন দিয়ে আমি শাক মানে সবজি এরকম ওতে ব্যবহার করি। তো দেখতে পাচ্ছেন আমার বেগুনটাও ছানা হয়ে গেছে। এবার আমি এখানে লসুন ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এই লসুনগুলোকেও আমি ছোট করে কেটে নেব। দিয়ে আমি একটা লঙ্কা দেবো। তো লঙ্কা তো এই কৌটোতে নাই, সেজন্য আর একটা দেখি এটাতে লঙ্কা কিনেছিলাম, তো এটাতে দেখি হচ্ছে নাকি। হ্যাঁ, এটাতে হয়ে যাবে। দুটো দেবো না, একটা দেবো। ঝাল বেশি খাবে না, সেই জন্য একটাতেই হয়ে যাবে। আমি ঝাল খাই, কিন্তু আমার বাড়ির লোক ঝাল খায় না। আমি এবার ধনে পাতাও দেবো। তো ধনে পাতাটাও ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে ধনে কুচি দিয়ে দিলাম, আর এখানে আমি যেটা ভেজেছিলাম তেলে লসুন কুচি আর একটা লঙ্কা, এর মধ্যে লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে কুচিয়ে নেব। আর এটা হচ্ছে বেগুনের ভর্তা। বেগুনের ভর্তার সঙ্গে ধুকি পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আগে ভর্তাটা রেডি করে রাখলাম, তারপরে আমি এদিকে ধুকিটা বানাবো। তো আগে ভর্তাটাই বানিয়ে ফেলি, তাহলে গরম গরম ধুকি একদিকে তোলা হবে আর একদিকে ভর্তা দিয়ে খাওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাখিয়ে নিলাম সব কিছু একসঙ্গে। এর মধ্যে হালকা করে ওপর থেকে একটুকু কাঁচা মানে সরিষার তেল ছিটিয়ে দেবো। এবার এদিকে ধুকি বানানোর জন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আটা একটুকু শুকিয়ে নিলাম। তারপরে আমি যেটা ধুকি বানানোর জন্য আটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আমি পরের ভিডিওতে দেখাবো ভালোভাবে। এটা আমি অতটা ভালো মানে ভিডিওটা সম্পূর্ণ বানাইনি, কারণ আমার বাচ্চা খুব জ্বলাচ্ছিল সেই জন্য। তো এটা আমি ওপর থেকেই দেখালাম। তো দেখুন আমি ধুকিটা বানানোর জন্য এখানে একটা হাঁড়ি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। এই দিয়েই আমি ধুকি বানাবো। ধুকিটা আমার ফেটে যাচ্ছে কেন কে জানি, বুঝতে পারছি না। আপনারা অবশ্যই বলবেন যে কেন এইসব হচ্ছে। আমি ধুকি এই প্রথমবার বানালাম, মানে আমি জানি না ধুকি বানাতে। আমার মা আমাকে বানিয়ে খাওয়াতো, তো মার কাছে আমি খেতাম, কিন্তু মা আমাকে শিখিয়ে দিয়েছিল, তবুও হচ্ছে না। তো এই যে ফেটে যাচ্ছে, কিসের জন্য হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমি তো সব কিছুই ভালোভাবে করেছি, কিন্তু তবুও ধুকিগুলো, এখানে শুধু একটাই ধুকি একটুকু ভালো হয়েছে, তবুও তলটা একটু ফাটা আছে, আর বাকিগুলো ভালো হচ্ছে না। তবুও ধুকিটা তো ফেলে দেওয়া যায় না,
কত কষ্ট করে করলাম এই প্রথমবার, তাই এটাকে আমরা খেয়ে নেবো দুজন মিলে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি ভাবছি আর ভিডিও আমি বানাবো না, কেননা আমার সাবস্ক্রাইব বাড়ছে না। আপনাদেরকে বলছি আপনারা আমাকে সাপোর্ট করুন, তবে তো না আমি আগাতে পারবো। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করবেন তাহলে আমি ভিডিও আমার ইচ্ছে হচ্ছে না যে ভিডিও ছেড়ে দিই, কিন্তু কি করব, তবুও আবার মনে হচ্ছে না একটা দিই। তা আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।